হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি ঢাকা থেকে কক্সবাজার আসা একদিন 3 স্টার মানের একটা হোটেলে থাকা। আর আজকে আর আগামীকালকে থাকবো কক্সবাজারের একটা 5 স্টার হোটেলে। হোটেলের এক্সপিরিয়েন্স, ইনানি, হিমচড়ি, লাইভ মিউজিক সহ এরকম আরও অনেক অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনারা এনজয় করবেন। তো চলেন শুরু করি সরাসরি আমাদের রুম থেকে। রুমে ঢুকতে আমি খুব বেশি সারপ্রাইজ হলাম, কারণ হোটেলে আমাদের জন্য ছবি দিয়ে খুব সুন্দর 3টা ফ্রেম করে রেখেছে। দেখে খুবই ভালো লাগলো। এরপর দেখি টেবিলের উপর সুন্দর একটা কেক রাখা, আর কেকের উপর লেখা হ্যাপি হানিমুন। পরে বুঝতে পারলাম আপনাদের দাদা যখন বুকিং দিয়েছে তখন সেভাবেই কথা বলে নিয়েছে আমাকে সারপ্রাইজ করার জন্য। যাই হোক, সারপ্রাইজ অনেক ভালো লাগলো। তো চলেন এবার আপনাদেরকে এই রুমের সবচেয়ে সুন্দর জায়গা দেখাই। এই যে সমুদ্র, রুম থেকে সোজাসুজি একদম সমুদ্র দেখা যায়। তার মানে আমরা এবার সি ভিউ রুম পেয়েছি। কি যে সুন্দর লাগছে, তাই না? এবার চলেন ওয়াশরুমটা দেখাই। বাথরুমে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই ছিল এবং হেয়ার ড্রায়ারও ছিল, আর তাদের শাওয়ার এরিয়াটা আলাদা। সবকিছুই সুন্দর পরিপাটি। তো চলেন কেকটা কাটি। কাটাকাটি শেষ করে আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। এর পাশেই একটা রেস্টুরেন্টে। লাঞ্চে আমরা খেলাম মাটন বিরিয়ানি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম তাদের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জায়গা সুইমিং পুলে। যেহেতু দুপুরের পরে ছিল, অনেক মানুষ ছিল। আমরাও নেমে পড়লাম। এই কর্নার থেকে অনেক সুন্দর লাগে সমুদ্রটা। এরপর আমরা নিজেদের মতো একটু সময় কাটিয়ে নিচ্ছি। আর সানসেট উপভোগ করছি। সত্যি অসাধারণ ছিল। তারপর আমরা এখান থেকে শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে কক্সবাজার ঘোরার জন্য বের হয়ে গেলাম। বের হয়ে বিচে আসতে দেখলাম একজন লোক খুব সুন্দর ছবি আঁকছে। এর পাশে দেখলাম 2-1 জন দোকানদার ফল বিক্রি করছে। প্রথম ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশেই দেখলাম একটা ভিডিও বুথ, যেখানে সার্কেলটা ঘুরে ঘুরে ভিডিও করে। ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম লাবণী ঝিনুক মার্কেটে। ওইদিকে তুলনামূলক কম দামে পার্লের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অনেক দোকান ঘোরাঘুরি করে এই দোকানটা থেকে অনেক কিছু কিনলাম নিজের জন্য আর ফ্যামিলির জন্য। তো ফাইনালি কেনাকাটা শেষ করে আমরা ডিনারের জন্য রেস্টুরেন্টে চলে যাচ্ছি। ডিনারে ছিল নান, গ্রিল আর হচ্ছে কাঁকড়া ফ্রাই। এর পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াই। সকালবেলা রুম থেকে সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগছে, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সমুদ্রটা দেখলাম। এরপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ভিতরে অনেক ভিড় ছিল, তাই আমরা নাস্তা নিয়ে রেস্টুরেন্টের বারান্দায় চলে আসি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বিচে। আজকে বিচে স্নান করব। স্নান শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম ইনানি হিমচড়ি বিচের দিকে। কিছু দূর যাওয়ার পরে আমরা চলে আসলাম সেই ভাইরাল বিচে, যেখানে কাজল সব সেলিব্রিটিদের ভিডিও করে দেয়। কিন্তু আমরা যে সময় গেলাম ওই সময় কাজল ছিল না, তার ভাই ইসমাইল ছিল। তো ইসমাইলকে দিয়ে আমরা কিছু ভিডিও করে নিলাম।
এখানে সময় কাটানো শেষ করে চলে আসলাম হিমছড়ির দিকে। নিজেদের মতো একটু সময় কাটিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে চলে আসলাম হোটেলের দিকে। এরপর রাতে আমরা ডিনারের জন্য যাই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে লাইভ গান করা হয়। তো গান আর খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম ওদের রেস্টুরেন্টে। গতকালকে আমরা আপনাদেরকে রেস্টুরেন্টের ভিতরে দেখাতে পারি নাই, কারণ অনেক ভিড় ছিল, তাই আজকে আপনাদেরকে ভিতরের এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। অনেক ধরনের আইটেম ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক খাবার ছিল যা নাম বলে শেষ করা যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা লবির আশেপাশে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি, কারণ আমাদের একটু পরেই রুমটা ছেড়ে দিতে হবে। আজকে কক্সবাজার আর সাইমনের শেষ দিন। শেষবারের মতো আমরা বারান্দা থেকে সমুদ্রটা উপভোগ করে নিচ্ছি। এই দুদিন খুবই ভালো কেটেছে। এরপর আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই লাবণী বিচে শুটকি কেনার জন্য। এটা কি শুটকি? এটা কিভাবে খায়? কিভাবে খায়? রান্না করে খাই দুয়ে। আমরা লইট্টা শুটকি, ছুরি শুটকি আর চিংড়ি শুটকি নিলাম। এরপরে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব আমাদের বাড়ির দিকে। ফাইনালি আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।